ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জীবনটা কি কেবল শ্বাস নেওয়া আর কাজের ব্যস্ততায় ডুবে যাওয়ার নাম? না, জীবন মানে কেবল বাঁচা নয়। জীবন মানে নিজেকে জানা, নিজেকে জাগানো এবং সেই জ্ঞানময় আলোতে নিজের পথ তৈরি করা। প্রিয় বন্ধুরা, আজ আবার আমরা এক মহা সফরে বেরিয়ে পড়েছি। শুধু শব্দ নয়, শুধু কোনো শাস্ত্র নয়। এই যে ভগবদ গীতা, এটা আসলে এক অন্তরের প্রলয় নিবারণের মন্ত্র। এটা এমন এক শাস্ত্র যা ক্লান্ত হৃদয়ে প্রেরণা দেয়, ভীত চিত্তে সাহস জাগায়, মোহে আচ্ছন্ন মনকে ধ্বংস করে, সত্যে স্থাপন করে। আপনি যদি কখনো নিজেকে একা মনে করেন, জীবনের সিদ্ধান্তগুলোর ভারে কুঁকড়ে যান, তাহলে জেনে রাখুন, এই গীতার প্রতি শ্লোক যেন এক একটা অস্ত্র আপনার ভেতরে যুদ্ধের জন্য। আজকের এই পর্বটি খুবই বিশেষ। আমরা এর আগের পর্বে একে একে আলোচনা করেছি গীতার প্রথম অধ্যায়ের প্রথম থেকে পঞ্চম শ্লোক পর্যন্ত। প্রতিদিন শুধু একটা করে শ্লোক। কেন জানেন? কারণ গীতা এমন এক জ্ঞান বৃক্ষ, যার প্রতিটি পাতায়, প্রতিটি রেখায় আছে ভগবান শ্রীকৃষ্ণের চিরন্তন অমৃত বাণী, যার গভীরতা আপনি এক বসাতেই ধরতে পারবেন না। এটা কেবল পাঠ নয়, এটা আত্মার খোঁজ। প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা, আশীর্বাদ আর ধারাবাহিক সঙ্গ আমাদের এই পথ চলার সবচেয়ে বড় প্রেরণা। আপনাদের ভালোবাসায় প্রীতি ভালো কথা আজ শুধু একটা ইউটিউব চ্যানেল নয়, এটা হয়ে উঠেছে একটা আশ্রয়স্থল, যেখানে মানুষ আসে কিছু শান্তি পেতে, কিছু উত্তর খুঁজতে। তাই আজকের এই গীতার শ্লোক পাঠ শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ, কমেন্টে একবার অন্তত লিখে দিন জয় শ্রীকৃষ্ণ। এই একটি শব্দই যেন আজকের দিনটাকে পবিত্র করে তুলবে। এটাই আমাদের প্রণাম, এটাই আমাদের প্রার্থনা। তাহলে চলুন ভগবানের সেই অপার জ্ঞানের দরজায় আবার করা নারী প্রবেশ করি, সেই আলোক পথে যেখানে প্রতিটি শ্লোক শুধু জ্ঞান নয়, একটি জীবনের দিশা। আজ আমরা পাঠ করব গীতার প্রথম অধ্যায়ের ষষ্ঠ শ্লোক। এই শ্লোক কেবল নামের তালিকা নয়, এর মধ্যে লুকিয়ে আছে এক গভীর মানবিক মনস্তত্ত্ব আর আজকের যুগের জন্য এক অমূল্য শিক্ষা। চলুন শুরু করা যাক আজকের গীতা পাঠ। গীতার প্রথম অধ্যায়ের ষষ্ঠ শ্লোক। যুধা মনুষ্য বিক্রান্ত উত্তমজাশ্চ বীর্যবান সুভদ্রাদপর্যাশ্চ সর্ব এব মহারথা। অর্থাৎ যুধামন্যু বিক্রান্ত এবং উত্তমজাও পরাক্রান্ত বীর, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এ সকলেই মহারথী। নমস্কার প্রিয় বন্ধুগণ, আজ আমরা এসে পৌঁছেছি গীতার প্রথম অধ্যায় ষষ্ঠ শ্লোকে, যেখানে ভীষ্মের প্রতি কৌরব সেনাপতি দুর্যোধন ব্যাখ্যা করছেন পাণ্ডবদের পক্ষে থাকা মহাবীরদের নাম। এ শ্লোকে উঠে এসেছে চারটি নাম: যুধামন্যু, উত্তমৌজা, সুভদ্রার পুত্র অর্থাৎ অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র। যুধামন্যু হলেন সাহস ও যুদ্ধ পটুতা যার রক্তে, উত্তমৌজা সীমাহীন বীরত্ব ও সততা যার পরিচয়, সুভদ্রার পুত্র অভিমন্যু হলেন কিশোর বয়সেই অসীম সাহসিকতার এক জীবন্ত মূর্তি। দ্রৌপদী পুত্ররা হল ধর্ম, কর্তব্য এবং পরম নিষ্ঠায় মানুষ। দুর্যোধন তাদের সকলকে মহারথী বলছেন, অর্থাৎ এমন যোদ্ধা যিনি একাই হাজার জন সৈন্যের সমতুল্য। তবে বন্ধুরা, এখানেই আসল শিক্ষা। আজকের যুগে মহারথী মানে কি শুধুই অস্ত্রধারী সৈনিক? না, আজকের দিনে মহারথী হলো সেই ব্যক্তি যিনি অন্যায়ের মুখে চুপ না থেকে প্রতিবাদ করেন, যিনি পরিবারের শান্তি রক্ষা করেন, যিনি সমাজে ভালোবাসা ছড়ান এবং যিনি নিজের অন্তর আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হন। মহাভারতের প্রেক্ষাপটে অভিমন্যুর গল্পটি হল সবচেয়ে মর্মস্পর্শী চরিত্র। এখানে হলেন অভিমন্যু। তার বয়স কম, কিন্তু সাহস সীমাহীন। চক্রব্যূহে ঢুকতে জানতেন, বেরোতে জানতেন না। তবুও তিনি পিছপা হননি, কারণ তার লক্ষ্য ছিল ধর্ম রক্ষা। তিনি জানতেন হয়তো তিনি প্রাণ হারাবেন, তবুও পিছু হটলেন না। এটাই তো শিক্ষার জায়গা। আজকের দিনে যখন কোনো ছাত্র পরীক্ষায় ব্যর্থ হয়, কোনো তরুণ চাকরি না পেয়ে ভেঙে পড়ে, তখন আমাদের মধ্যে অভিমন্যুর মতো সাহস কি থাকে? আমরা কি জানি এই জীবন চক্রব্যূহের মতো? আমরা ঢুকেছি জন্ম নিয়ে, কিন্তু বের হতে গেলে জ্ঞান চাই, সাহস চাই, আত্মবিশ্বাস চাই। ষষ্ঠ শ্লোক আজকের জীবনে কি শেখায়? নিজেকে ছোট মনে করবেন না। দ্রৌপদী পুত্রদের অনেকেই তরুণ, কিন্তু তারা সবাই মহারথী। তাই আপনি ছাত্র হন বা গৃহবধূ, কর্মী হন বা কৃষক, আপনি যদি সত্য আর কর্তব্যের পথে থাকেন, আপনি একজন মহারথী। পরিবারই প্রথম সেনা। দ্রৌপদী পুত্র, যুধামন্যু, অভিমন্যু সবাই পাণ্ডবদের পরিবার।
আজ পরিবার যদি একসাথে সংযমে চলে, ত্যাগে ভক্তিতে এগিয়ে চলে, তাহলে বাইরের যুদ্ধ জয় করা যায়। ধৈর্য আর আত্মবিশ্বাসই আসল অস্ত্র। শত্রু যতই শক্তিশালী হোক না কেন, যুদ্ধে জয় লাভ হয় সেই দলের যাদের মধ্যে সংঘ, সাহস এবং সত্য আছে। আজকের যুগে ধরুন এক যুবক ছোটবেলা থেকে অর্থের অভাব, ভালো স্কুল নেই, সমাজ তাকে তুচ্ছ করে দেখে, তবু সে প্রতিদিন গীতা পড়ে, মা বাবা সেবা করে, নিজের কাজ নিষ্ঠা নিয়ে করে যায়। একদিন সে আইএএস অফিসার হয়। এই যুবক সেই যুধামন্য, সেই অভিমন্যু, সেই আধুনিক মহারথী। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, এই দেহ এক যুদ্ধক্ষেত্র, এখানে আত্মা আর মনের মাঝে যুদ্ধ। আমরা যেই মুহূর্তে ভালো ও মন্দের মাঝে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেই, আমরা তখনই এক একজন মহারথী হয়ে ওঠে। যদি আমরা হেরে যাই লোভে, রাগে, অবসাদে, তাহলে যুদ্ধ হেরে গেছে। কিন্তু যদি দাঁড়িয়ে থাকি সত্য, ধৈর্য আর ভক্তির ওপর, আমরা জয়ী। বন্ধুরা, গীতার 6ষ্ঠ শ্লোক শুধু ইতিহাস নয়, এটি আমাদের আত্মার আয়না। প্রশ্ন একটাই, আপনি কি আপনার জীবনের মহারথী হতে প্রস্তুত? আপনি কি আপনার মনের চক্রব্যূহ ভাঙার জন্য অভিমন্যুর মতো সাহস দেখাতে পারবেন? এমন না যে সবাইকে যুদ্ধ করতে হবে অস্ত্র নিয়ে, কিন্তু সবারই যুদ্ধ আছে নিজের অলসতা, হতাশা এবং নেতিবাচক চিন্তার সঙ্গে। আর সেই যুদ্ধেই জয়লাভ করতে চাই গীতার শক্তি। তাই আজ প্রতিদিন অন্তত একটি শ্লোক পড়ুন। প্রত্যেকটি শ্লোকই যেন এক একটি আলোক রশ্মি, যা আপনার ভেতরের অন্ধকার দূর করে দেবে। আলোক রশ্মির মতো প্রতিটি শ্লোক জীবনের গোপন সত্য উন্মোচনের পথ। তবে আলো তখনই অনুভব করা যায় যখন ঘরে অন্ধকার থাকে। আমাদের জীবনের ঘরেও তো কত অন্ধকার, নীরব হতাশা, মুখে হাসি রেখে মনে কষ্ট, আত্মীয়ের সামনে সুখী অথচ ভিতরে ভেঙে পড়া। এসবই আমাদের জীবনের ছায়া। আর এই ছায়া সরাতে দরকার আলো। সেই আলোর উৎস হলো গীতা। একটি প্রশ্ন হলো, গীতার শ্লোক পড়ে বাস্তবে জীবনে কি লাভ? বন্ধুরা, এই প্রশ্নটাই আজকের সমাজে সবচেয়ে বেশি শোনা যায়। ভগবত গীতা পড়ে পেট ভরবে না। এইসব শ্লোক কি ইএমআই দেবে? গীতা দিয়ে চাকরি পাওয়া যাবে? তবে একটু ভাবুন, আপনি একটা চাকরি পাবেন, সেটি হয়তো 20-30 বছর চলবে, কিন্তু আপনার মন, মনোবল, আত্মবিশ্বাস, নৈতিকতা এইগুলো ছাড়া চাকরি করেও আপনি ভেতরে ফাঁকাই থাকবেন। গীতা আমাদের শেখায়, কাজ করো কিন্তু তার ফলের মোহে আটকে থেকো না। শেখায় কোনো কিছুতে ভেঙে পড়ো না, কারণ প্রতিটি ক্ষতি মানে একটি নতুন পথ খোলা। গীতা মনে করিয়ে দেয়, তুমি দেহ নাও, তুমি আত্মা। এই আত্মা শক্তিই তো আমাদের জীবনকে গড়ে তোলে। মহাভারতে যুদ্ধ ছিল বাহিক, কিন্তু আমাদের যুদ্ধ, আমরা কি প্রতিদিন যুদ্ধ করি না? জীবনের এক একটা সকাল তো যেন এক একটি যুদ্ধের ডঙ্কা বাজানো। অফিসে বসের অপমান সহ্য করা যুদ্ধ, সংসারের আর্থিক চাপ সামলে সন্তানকে ভালো রাখার চেষ্টায় থাকা যুদ্ধ, নিজের অসুখ, দুঃখ, ব্যর্থতার মাঝেও হাসি মুখে জীবন চালানো যুদ্ধ। এইসব যুদ্ধের জন্য গীতা হলো সেই চক্রব্যূহ ভেদ করার মানচিত্র, যেটা না থাকলে মানুষ ভেতর থেকেই হেরে যায়। আরো গভীরে দেখি 6ষ্ঠ শ্লোক আমাদের কি শেখায়। এই শ্লোকটা কেবল নাম ধাম নয়, এটা বলছে বীরতা কখনো বয়স দেখে আসে না, আর দায়িত্ব কখনো সামর্থ্য মাপার পরে দেওয়া হয় না। অভিমন্যু যুদ্ধ করেন কারণ তিনি জানতেন পিছিয়ে গেলে অন্যায় জয়ী হবে। দ্রৌপদী পুত্ররা যুদ্ধ করেন কারণ তারা জানতেন তাদের পিতার অপমান এবং মাথার চোখে জল তারা মেনে নিতেই পারবেন না। আমাদের শিক্ষা কি? আজ যখন সমাজ অন্যায় ভরে যাচ্ছে, তখন আপনি কি শুধুই দর্শক, নাকি আপনি অন্তত আপনার চারপাশে অন্যায় দেখে মুখ খুলতে প্রস্তুত? আপনি যদি পরিবারের অন্যায় দেখেও চুপ থাকেন, অফিসের সততা বিসর্জন দিয়ে কেবল নিজের লাভ দেখেন, তাহলে আপনি কোনোদিনও মহারথী হতে পারবেন না। একটা ছেলেকে ধরা যাক, ওর নাম অরুণ। বাবা দিনমজুর, মা গৃহবধূ, ওর বন্ধুরা হোস্টেলে থেকে পড়ে, কোচিং নেয়, আর ও চা বিক্রি করে পড়াশোনা চালায়। ও জানে সংসারে টাকা নেই, তবুও রাত জেগে পড়ে, গীতা পড়ে, নিজেকে শক্ত রাখে। 10 বছর পর অরুণ এক নামকরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। প্রশ্ন হলো, সে কিভাবে করলো? ও অভিমান্যুর মতো সাহসী ছিল। ও নিজের সীমাবদ্ধতাকে দুর্বলতা ভাবেনি। ও গীতার শিক্ষা বুঝেছিল, নিজের কাজ করে যাও, ফল আপনি আসবে। তাই অরুণ আজকের যুগের মহারথী। আমরা সবাই হতে পারি এক একজন অভিমন্যু, যদি আমরা নিজেকে ছোট না ভাবি, যদি আমরা জানি কিসের জন্য যুদ্ধ করতে, যদি আমরা জানি সত্যের জন্য লড়াই কখনো বৃথাই যায় না। বন্ধুরা, গীতা কোনো বই নয়, এ এক জীবন্ত গুরু, একটা চলন্ত আলো যা অন্ধকারে পথ দেখায়। আজকের এই 6ষ্ঠ শ্লোক আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি একা নন। আপনার ভেতরে একটি যোদ্ধা আছে, যার নাম আত্মা। এই আত্মা আপনার পক্ষে যুদ্ধ করবে, যদি আপনি তাকে গীতার আলো দেখাতে পারেন।
তাই আর দেরি নয়, আজ থেকে শুরু করুন গীতার প্রতিদিনের পাঠ। একটি শ্লোক, একটুকু চিন্তা, একটুখানি আলো, এইভাবেই বদলাবে জীবন। যুদ্ধ শুধু কুরুক্ষেত্রেই হয়নি, যুদ্ধ আজও হয় প্রতিটি মানুষের হৃদয়ে। একটা কথা ভাবুন বন্ধুরা, কুরুক্ষেত্রের যুদ্ধ একদিন শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের ভেতরের কুরুক্ষেত্র, সেটা কি থেমেছে কখনো? না, আজও প্রতিটি মানুষের অন্তরে সেই যুদ্ধ চলে। একদিকে ন্যায়বোধ আর অন্যদিকে সুবিধাবাদ, একদিকে আত্মিক বিকাশ আর অন্যদিকে মোহ, লোভ, অহংকার, একদিকে আমি আর অন্যদিকে আমার কর্তব্য। এই যুদ্ধটাই আসল জীবন। ভেতরের কুরুক্ষেত্র বোঝার জন্য গীতা কেন দরকার? আজকাল আমরা নিজের সাথেই কথা বলার সময় পাই না। মোবাইল, টিভি, সোশ্যাল মিডিয়া, এগুলো যেন আমাদের চিন্তা করাটাই ভুলিয়ে দিচ্ছে। কিন্তু গীতা আমাদের বলে, প্রতিদিন অন্তত কিছুক্ষণ নিজের আত্মার সঙ্গে দেখা করো, কারণ সেখানেই তোমার আসল অস্তিত্ব, আসল শান্তি। গীতা শুধু যুদ্ধ শেখায় না, গীতা শেখায় নির্বিকার থাকতে, শেখায় প্রতিকূল পরিস্থিতিতে নিজের ভেতরের স্বর শুনতে, শেখায় বাইরের কোলাহলে নয়, নিজেকে আবিষ্কার করতে হয় নিজের নীরবতার ভেতর। চলুন এবার একটু আবার ফিরে যাই মহাভারতের সেই যুদ্ধক্ষেত্রে। যখন ভীষ্ম পিতামহ যুদ্ধক্ষেত্রে মুখোমুখি হন পাণ্ডবদের সঙ্গে, তখন দ্রৌপদী পুত্রদের মনে একটাই দ্বন্দ্ব, আমরা কিভাবে যুদ্ধ করব আমাদের ঠাকুরদার বিরুদ্ধে। ঠিক সেই মুহূর্তেই ভগবান কৃষ্ণ বলেন, কাজটি যদি তোমার কর্তব্য হয়, যদি তা ধর্মসঙ্গত হয়, তবে তাকে ব্যক্তি নয়, ন্যায় রূপে দেখো। এখানে গীতার শিক্ষাটা কি? আমাদের জীবনে অনেক সময় এমন সিদ্ধান্ত আসে যেখানে আমাদের ঘনিষ্ঠ মানুষ আর সত্য একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়। তখন আমাদের হৃদয় কাঁদে, কিন্তু আমাদের বিবেক তখন বলে, যা সত্য সেটাই করো। আজকে জীবনে এর প্রভাব কেমন? আজ আপনার অফিসে একজন প্রিয় সহকর্মী ঘুষ খাচ্ছেন, আপনি জানেন এটা ভুল, কিন্তু আপনি ভাবতেন বন্ধু তো কিছু বললে রাগ করবে। তবে কৃষ্ণ বলতেন, তুমি যদি চুপ থাকো তবে সেই অন্যায় তুমিও অংশীদার হয়ে গেলে। এই নির্লিপ্ততা থেকেই সমাজে অন্যায় বেড়ে যায়। একদিন এই ছোট অন্যায় বড় হয়ে গিয়ে সমস্ত ন্যায়কে গিলে ফেলে। তাই গীতা আমাদের শেখায়, নম্র থেকো কিন্তু অন্যায়ের বিরুদ্ধে অটল থেকো, ভদ্র থেকো কিন্তু সত্যের জন্য দৃঢ় থেকো। আত্মা শক্তি কাকে বলে? আজকের যুগে আমরা শুধু শারীরিক শক্তি আর মেধার মূল্য দিই, কিন্তু মহাভারতের প্রতিটি চরিত্র, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অভিমন্যু, তাদের সবার ভেতর ছিল এক অসামান্য জিনিস, আত্মার বল। আত্মার বল কাকে বলে? যখন আপনি কারো ভালো করেও কিছু প্রত্যাশা না করেন, যখন আপনি নিজের ব্যথা লুকিয়ে অন্যের মুখে হাসি আনেন, যখন আপনি নিজের লোভ, রাগ, মোহকে জয় করেন, তখনই আপনি সত্যিকারের শক্তিশালী। এটাই গীতার পরবর্তী শিক্ষা। শত্রু বাইরের কেউ নয়, শত্রু তোমারই ভেতরে বাস করে। আর সেই ভেতরের শত্রুকে জয় করতে গেলে চাই গীতার প্রতিদিনের সাধনা। চোখে না দেখা গেল গীতার ফল অদৃশ্য রূপে জীবনে প্রস্ফুটিত হয়। একজন মানুষ প্রতিদিন গীতা পড়েন, প্রথম দিকে কিছু বোঝেন না, কিন্তু ধীরে ধীরে তার চিন্তাধারা বদলে যায়। সে রেগে যায় না, ছোটখাটো অপমানেও হাসে, আর নিজের ভেতরের শান্তিকে আঁকড়ে রাখে। একদিন তার সন্তান বলে, বাবা তুমি বদলে গেছো, এখন তুমি খুব শান্ত। সে বুঝে যায় গীতা তাকে বদলে দিয়েছে। এটাই গীতার চমৎকার ক্ষমতা। আপনি শুধু পড়ুন, ধীরে ধীরে আপনার আচরণ, আপনার দৃষ্টিভঙ্গি, এমনকি আপনার ভাগ্য বদলাবে। গীতা একদিনের নয়, এটা এক জীবনব্যাপী অনুশীলন। এই বই শুধু বলবে না তুমি কে, বরং শেখাবে তুমি কে হতে পারো। তুমি শুধু দেহ নাও, তুমি কেবল নামধারী এক জীব নাও। তুমি সেই চেতনা যাকে জয় করা যায় না। তুমি সেই শক্তি যে সবার জন্য আশ্রয় হতে পারে। শুধু দরকার সেই আলো জ্বালানোর, আর সেই আলো গীতার প্রতিটি শ্লোকে জ্বলছে। তুমি শুধু পড়তে শুরু করো, প্রতিদিন গীতা তোমাকে তোমার আসল রূপ দেখিয়ে দেবে। अस्माकं तु विशिष्टा যে তান নিবোধ দ্বিজত্তম নায়কা মম সৈন্যস্য সঙ্গার্থকতাম ব্রবীমিতে। হে দ্বিজোত্তম, ব্রাহ্মণ শ্রেষ্ঠ দোন, আমাদের পক্ষে যারা বিশিষ্ট, আমার সেনাবাহিনীর প্রধান প্রধান সেনা নায়কদের নাম আমি তোমাকে বলছি, ভালোভাবে শুনে নাও। এই শ্লোক বলছে দুর্যোধন এখন শুধু সেনাদের গঠনই বলছে না, সে আসলে ভেতরকার এক গভীর সংকেত দিচ্ছে। কাকে বলছে? দ্রোণাচার্যকে। কাকে নিয়ে বলছে? তার নিজের সেনাবাহিনীর প্রধানদের। প্রশ্ন আসে, দ্রোণাচার্য তো জানেন কাকে কাকে নিয়ে যুদ্ধ হচ্ছে, তাহলে এই বলে আর কি লাভ? ঠিক এখানে লুকিয়ে আছে এক গূঢ় মনস্তত্ত্ব। দুর্যোধন তার সেনাবাহিনীর শক্তি অন্যের সামনে নয়, নিজের বিশ্বাসযোগ্যতা বাড়াতে নিজেকেই মনে করিয়ে দিচ্ছে। এক ধরনের আত্মসান্ত্বনা, এক ধরনের আত্মবিশ্বাস জাগানোর চেষ্টা। এই যেন ঠিক আমাদেরই মতো। আজকে জীবনে এই মনস্তত্ত্ব কতটা সত্যি? আজকে আপনি কোনো বড় পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছেন,
অথবা অফিসে কোনো গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, অথবা জীবনের কোনো কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন, তখনই কি আপনি বারবার নিজেকে বলেন না, আমি পারবো, আমি প্রস্তুত, আমি একা নই, আমার শক্তি আছে? এটাই সেই দুর্যোধনের মতো নিজেকে বোঝানোর চেষ্টা। কিন্তু ভগবত গীতার শিক্ষা হলো, যখন আত্মবিশ্বাস অভ্যন্তর থেকে জাগে তখনই তা স্থায়ী হয়। বাহ্যিক আত্মসন্তনা, পরম্পরাগত গর্ব এক সময় টেকে না। তবে এই শ্লোক আমাদের কি শেখায়? নিজেকে জানতে হবে। দুর্যোধন তার সেনাপতিদের নাম বলার মাধ্যমে নিজের বাহিনীর শক্তি জানাতে চাইছে। আমাদেরও জানতে হবে আমার আত্মিক শক্তিকে, আমার দুর্বলতাকে, আমার ভেতরের সেনানায়ক কারা, আমার ধৈর্য, আমার বিশ্বাস, আমার ত্যাগ, আমার অনুশাসন। এরা প্রত্যেকেই যেন এক একজন ভেতরের সৈনিক, যাদের ঠিকমতো চিনতে না পারলে জীবনে যুদ্ধ হেরে যাব। বাহ্যিক আত্মবিশ্বাসের আড়ালে কি লুকিয়ে থাকে ভয়? হ্যাঁ, এই শ্লোক আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যত বেশি বাহিরে বল দেখায়, ভিতরে সে ততই দুর্বল। এই দুর্বলতা তখনই কেটে যায় যখন ভগবানের জ্ঞান আমাদের ভেতরে জেগে ওঠে। এবার ফিরে তাকাই এক জীবনের গল্পে, আজকের দিনে গীতার প্রতিফলন। একজন ছাত্র ছিল, খুব ভালো পড়াশোনা করত, কিন্তু একদিন পরীক্ষার হলে সে পুরো অজানা প্রশ্ন দেখে আতঙ্কে ভেঙে পড়ে। সে ভেবেছিল সব মুখস্থ করে ফেললেই সব হবে, কিন্তু মনোযোগ ছিল না, ভিতর থেকে ছিল না কোনো শক্তি। তখন তার শিক্ষক তাকে বললেন, সাহস তখনই আসে যখন জ্ঞান তোমার অন্তরে বাসা বাঁধে। তুমি যদি গীতা পড়তে তাহলে বুঝতে, ভয় আসে অজ্ঞতা থেকে, আর শান্তি আসে আত্মজ্ঞান থেকে। ছাত্রটি পরবর্তী 1 বছরে গীতার অধ্যয়ন শুরু করলো, আর তার পরের বছর পরীক্ষা হলে সে হাসি মুখে বলল, আমি হয়তো পারবো না, কিন্তু আমি চেষ্টা করে যাব, কারণ সেটাই আমার ধর্ম। এটাই তো কৃষ্ণের বাণী। আপনি বাইরে যাই বলেন, আসল সত্য আপনাকে ভেতর থেকে চালনা করে। বাহ্যিক কৃতিত্ব নয়, নিজেকে চেনা, সেটাই আত্মশক্তির মূল। আত্মবিশ্বাস আসে নিজের শক্তিতে জানলে, অহংকারে নয়। কেউ আপনাকে ভয় দেখাতে পারবে না যদি আপনি আপনার চেতনার সৈন্যদের চিনতে পারেন। জীবনের যুদ্ধ আর গীতার আলো হলো, বন্ধুরা, এই জীবন নিজেই এক কুরুক্ষেত্র। এখানে প্রতিদিনই আমরা সিদ্ধান্ত নিই, সত্য না সুবিধা, ধর্ম না মোহ, আত্মা না বাহ্যিকতা। এই প্রতিদিনের যুদ্ধে আমাদের দরকার ভেতরের সৈন্যদল। তারা কেউ বাইরের মানুষ নয়, তারা আমাদের ধৈর্য, নম্রতা, আত্মবিশ্বাস, সংযম, একাগ্রতা। আর সেই সৈন্যদের সামনে দাঁড়িয়ে থেকে ভগবান কৃষ্ণ আমাদের মনে মনে বলেন, নির্ভয়ে এগিয়ে চলো, আমি আছি। এই শ্লোক হয়তো শুধু সেনাপতিদের নাম বলার মতো মনে হয়, কিন্তু এটি আসলে মানুষের ভেতরে যুদ্ধের এক অসাধারণ প্রতিচ্ছবি। আমরা সবাই যুদ্ধ করছি, কিন্তু জয় তাদেরই হবে যারা নিজেদের চিনবে আর নিজেদের সত্যিকারের শক্তিকে জাগিয়ে তুলবে। শ্রদ্ধা জানাই সেই ভগবানকে, যিনি অশ্বারোহী হয়েও ছিলেন শান্তির প্রতিনিধি, যিনি অস্ত্র ধরেননি, তবু তার মুখে শব্দ হাজার অস্ত্রের থেকেও বেশি শক্তিশালী ছিল। এই ছিল আজকের শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকের আলোচনা নির্যাস। এই শ্লোকটি হয়তো অনেকেই চোখ শুধুই কিছু নাম, দ্রুপদ, দ্রৌপদেয়, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, শৈব্য, কিন্তু বাস্তবে এরা সবাই জীবনের এক একটি চরিত্র। এই নামগুলো শুধু ইতিহাসের পাতায় থাকা বীর নন, এরা হলেন প্রতিটি সংকটে ভগবানের ডাকে সাড়া দেওয়া সাহসী আত্মারা। আজকে জীবনে আমরা প্রায় ভাবি আমাদের লড়াইটা বড় একা, আমাদের পাশে তো কেউই নেই। কিন্তু এই শ্লোক আমাদের শেখায়, যখন উদ্দেশ্য শুদ্ধ হয়, যখন হৃদয় নিষ্কলুষ হয়, তখন ভগবান স্বয়ং আমাদের পাশে পাঠান সেই সব সহচরদের, যারা আমাদের মনের সৈনিক হয়ে ওঠেন। আমরা সবাই কেউ না কেউ কারো দ্রৌপদ, কারো শৈব্য, কারো পুরুজিৎ। তাই কোনোদিন নিজেকে একা ভাববেন না। ভগবানের পরিকল্পনা আমাদের ক্ষুদ্র চোখে ধরা পড়ে না, কিন্তু তার আয়োজন নিরবধি চলে নিখুঁতভাবে। প্রিয় দর্শক, আজকের আলোচনায় যদি একটু উপলব্ধি জেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনের অন্ধকারে আলো জ্বালিয়ে দিতে পারে। কমেন্টে একবার